দেখাই দেবো আমার ত্রিপুরার ব্লগগুলি। এই যে টিফিন লইলাম, এইটারে আমরা এখানে কই ফুকমড়ি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আমি রত্নাবাড়ি ছোট একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসি আর অনেক ওয়েলকাম। তো আজকে দিনটা হইতেছে রবিবার আর এখন সময় হইতেছে 8টা। তো আমি গতকালকে ত্রিপুরাতে আইছি, গতকালকে 5:30টার সময় আসে ত্রিপুরাতে পৌঁছি। তো এই যে আজকে একটা সুন্দর ব্লগ শুরু করলাম। এই যে আমার অবস্থা পুরো বাজে, মানে চোখেটুকু কাজল ল্যাপটাই রয়েছে। কালকে শ্বশুর বাড়িতে এসেছি, এসে আমার কাকি শাশুড়ির সাথে আমাদের এখানে প্রোগ্রাম আসছিল, তো ওইখানে গেছিলাম গা। তো এই যে একটু সাজগুজো করে গেছি, তাই আসলে না এত টায়ার্ড আসছিলাম। এগরোল আনছি, কাকি শাশুড়ি এগরোল কিনা দিয়েছে, আর এগরোল খাই আসলে না ঘুমাই গেছিলাম গা। তো এই কারণে এই যে ওইগুলোর উড়াইছি না, এত পরিমাণ টায়ার্ড আসছিলাম। চলো এই যে আমি সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠছি, ফ্রেশ ট্রেশ কিচ্ছু হয়েছি না। বাবু ফ্রেশ হইতেছে, দোকানে যাইবো। এইদিকে আমার কাছে তুমি গেটটা খুললা দিয়ে, ওতে আমি এসে গেটটা খুলতাম। এই যে গেটটা খুলছি, গেটটা মানে সিটকাইটা খুলে দিয়েছি, বাবু দোকানে যাইবো। তো এদিকে বাবু মুখ ধুইতেছে। তো ভাবলাম চলো সকালের ইন্ট্রোটা আমি দিই। তোমাদের ত্রিপুরা তাইলে ব্লগগুলি আমি দেখাইতেই পারি না, তো এইবার দেখাইতে পারবো। যাক ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসা, এবার তোমাদের দেখাইতে পারবো ত্রিপুরার ব্লগগুলি। তো এই যে মুখ দমু, তারপর ব্রেকফাস্ট করবো। আমার বড় ঘুম থেকে উঠছে না, মা ওইদিকে ঘুম থেকে উঠতে সেটা বাসন টাসন ধুইছে। আর এদিকে এই যে আমি মাত্র ঘুম থেকে উঠতে আইসি, এখন ফ্রেশ হম আস্তে আস্তে করে। তো চলো গড়ে যাই। আর কি সুন্দর দেখো, 4-5টা লাগতেছে, রৌদ্র উঠছে। গতকালকে বৃষ্টি আসছিল না, কিন্তু আকাশে না প্রচণ্ড পরিমাণে মেঘলা করে রাখছিল, মনে হইতেছে বৃষ্টি এ পড়বো, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইব। তো যাক রাত্রেও বৃষ্টি হয়েছে না, এখনও পর্যন্ত কোনো বৃষ্টি নাই। তো যাক বললাম বৃষ্টি না থাকলে ভালো, বৃষ্টি থাকলে দেখবো ঘর থেকে বাইরে জানে কিচ্ছু না, আমার বড় ঝামেলা হয়ে যাবো গা। তো এই কারণে এখন বৃষ্টি কিচ্ছু নাই। তো চলো, 4-5টা বেশ ভালো লাগছে। রৌদ্র উঠতেছে প্রচণ্ড, মনে হচ্ছে প্রচণ্ড গরম দিব। এখানে এমনি তো অনেক গরম। চলো চলো এখন ঘরে যাই, গিয়ে আগে ফ্রেশ হই, ফ্রেশ ব্রাশ টাশ করি, ফ্রেশ হবো, তারপরে টিফিন খাবো। আর মা কী করে দেখি, চলো যাওয়া যাক। আর ইয়ে হইতেছে আপনার বাড়ি, এটা আপনার বাড়ি, ওই যে এটা আপনার ঘর। আর এইটা এই ঘরটা আসছিল আমার কাকা শ্বশুরের, এদিকে একটা আর এদিকে একটা, দুটোর একটা কাকা শ্বশুরের 2টা ঘর আসছিল। তারা এখন এখানে নাই, তারা অন্য এখানে বাড়ি বানাইছে, এখানে গেছে গা। তো অতদিন এটার মধ্যে ভাড়া দেওয়া আসছিল, ওই ঘরটা ভাড়া দেওয়া আসছিল। তো এখন ফাঁকা, বাজে ভাড়াটি আসলে সে নাই, গেছে গা। দুটোটা গড়ি ফাঁকা, শুধু ওই যে আমাদের গরিব মানুষ মা বাবু থাকে এইখানে, আর আমরা আইলে। তো চলো এখন গড়ে যাই। তোমাদের পরে আমরা বাড়িটা ঘুরে এসে দেখাবো। দেখো কত তুলসী গাছ, মার পুরা বাড়ি ভর্তি তুলসী গাছ। গাছে যখন নীল ফুল ফুটতেও রয়েছে অপরাজিতা, এই যে হালকা নীল আর হইতেছে সাদা। আরেকটা ওইখানে আছে, এখানে আবার এই যে মাল লেবু গাছ। আর এই দেখো এই মরিচটা তোমরা কে কে চিনো আমার জানাই হতো। এইটারে আমরা এখানে কই ফুক মরিচ, এত জাল, মানে একটা মরিচ খাইলে প্রচন্ড পরিমাণে জাল। মা দেখো অনেক গাছ লাগাইছে, এই যে কারি পাতার গাছ, এখানে আছে এই যে লেবু গাছ, মিষ্টি কুমড়া। আর দেখতে পেলে আমাদের বাড়িতে খালি তুলসী পাতা আর তুলসী পাতা, তুলসী গাছ, প্রচুর তুলসী গাছ আছে। আর এখানে একটা ফুলও উঠছে। কুলেখাড়া খাইলো আবার জামালা আছে, কিন্তু বাজারে গেলে লইব এগুলো কুলেখাড়া, লাল শাক, কিছু না কিছু একটা আইব।
উদানের গাছের আম গাছ। আচ্ছা এখানে লাগাইছেন না ভালো হয়েছে। না বেশি লাগাইছিলাম। ওই নারকেল গাছটা হইলো নারকেল গাছ দিয়ে একটা গাছ উঠছে বেশি আমি লাগাই। ওই আরেকটা এটা কিতা নারকেল লেবুটা কারি পাতা গাছে দুধ থাকতো না। না কুলা কারাটি ভালো হয়েছে। ধরবো সিম অক্ষণ না আর কদিন পরে ফুলাইব। আশ্বিন কার্তিক মাসে এটা কেমন সিম লম্বা না স্যাপটা স্যাপটা? ওই আগে যে দুধ দিত দেনা তাই না এখনো দুধ? না দুধ নাই। বাবা আচ্ছা বাবু এটাতে কিটা করে তাহলে এটা কে লেগা লাগাইলো? এটা গাছ লিয়ে কত ঝামেলা রে বাবারে। না 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 গতকালকে সন্ধ্যার সময় সেরা বাড়িতে পৌঁছি ওই 5টা সাড়ে 5টার দিকে। তো বাড়িটা তো আর কালকে ঘুরে দেখতে পারছি না, তো সকালবেলা ঘুমতে উঠে আগে সমস্ত বাড়িটা একটু ঘুরে দেখলাম। তার সাথে ওই যে দেখতে পেলে গেটটা খুললা দিছি, কারণ বাবু একটু পরেই যাবো দোকানে, তো মা বলছে গেটটা খুললা দিয়ে আইও যদি কেউ আয়ে। তো যাই হোক এইদিকে সমস্ত বাড়িটা ঘুরে দেখলাম। আর দেখতে পাইছো মার পিছে পিছে না ঘরের পিছের দিকে কত কুলেকাড়া গাছ আছে আর ও ধন্যপাতা গাছ, এইগুলি মা কিটা যেন একটা আনতে গেছিল। তো ওই যে শাশুড়ি মার পিছিয়ে ধরতে ধরতে ওইখানে গিয়ে একটু ঘুরে টুরে দেখায়া এইবার এই যে কাজ শুরু করছি। ঘুমতে উঠতে উঠতে আর কাজে লাগা যায় না, যেহেতু বাবু দোকানে যাইবো, বাবু হাত পা ধুইবো, স্নান করবো, বাইরে করে যাই আয়া সেটা ফ্রেশ হইব, তো এই কারণে বাবুই আগে সারলো। আর ওইদিকে তো মা গড়ে দিয়ে সেটা বাসন টাসন ধুইয়া বাবুর সকালে যে টিফিনটা আছে এইটাও রেডি করে দিতে আছে। তো এইদিকে এখনো কাজ শুরু হয়েছে না, কয়েকটা জামা কাপড় আছে যেগুলি গতকালকে পইরা আইছিলাম ট্রেনে, তো এইগুলি ভিজাইয়া দিমু, এইগুলি সকাল সকালে কাঁচা ধোয়া কইরা দিমু, কারণ ত্রিপুরার ওয়েদারটা একদমই ভালো না। এই দেখতেছো এখন এত সুন্দর রৌদ্র, একটু পরেই কিন্তু আবার ঝমঝমে বৃষ্টি পড়া শুরু হয়ে যাইব গা। তো এই কারণে যত সকাল সকালে বাড়তাছি কাজগুলি সাইরা নিতেছি, যেমন কাঁচা ধোয়া যা আছে এইগুলি। আর আমি তো ফ্রেশও হয়েছি না, তো এই যে ফ্রেশ হইয়া বাড়িটা একটু আটতে আটতে দেখতেছিলাম গাছপালাগুলি কোন দিকে কি আছে না আছে। অনেকদিন পর পর বাড়ি তাই তো, এই কারণে সমস্ত বাড়িটাই না একটু ঘুরে ঘুরে দেখি আর কি। এই যে এখন বাড়ি আইছি প্রায় কিন্তু 8 মাস পরে বাড়ি আইছি, তো অনেকদিন পর পর আইলে না একটু ঘুরে দেখি আর কি সমস্ত বাড়িটা। মুখ দিয়ে আইছি, বাবু স্নান করছে, পূজা দিছে, পূজা বলতে ধূপকাঠি দেখাই গেছে, ঠাকুরের বাসন টাসন সব সাইড কইরা নিদ্রা তুললা ধূপকাঠি দেখাই গেছে, পূজা আমি দিমু। তো মাও ওইদিকে সারছে, মুখ ব্রাশ করতেছে, তারপর চা করমু কইরা সেটা মারও দিমু, আমিও খামো, আর বাবুরে তো টিফিন দিব ওখানে মা। তো তার বাবু যাইব দোকানও হার দেখতে পেলে আমার বড় ঘুমাইতেছে। আর এই কি সুন্দর রৌদ্র আছিল, আর এখন লোক আকাশটা না মেঘলা মেঘলা করে যাইতেছে, মনে হচ্ছে বৃষ্টি হইব। এই যে আকাশটা একদম সাদা হয়ে রয়েছে তুলার মতো, যেমন তুলাগুলি জমা জমা রয়েছে, মেঘগুলি ভাবে জমছে, বৃষ্টি হইব, একদম সাদা মেঘ হয়ে রয়েছে হইতেছে। এখন না হইলেও রাত্রের দিকে হইতে পারে। তো আনতে লাগবো না আনতে লাগবো সব কিছু ওর লিস্ট বানিয়ে দৌড় লাগবো। আমি কথা কইতে পারতেছি না, আমার এত শ্বাসকষ্ট লাগতেছে, কারণ ঠান্ডা তো সেটা ফ্রিজের জল খাইতেছি, এই কোকা কোলা মানে কত কিছু না ঠান্ডা খাইতেছি, এই কারণে তো মানে আমার শ্বাসকষ্ট হয়ে যাবো গা। বাকি বাজার ফাট ওই করব, তো দেখি এখন কত দূর কী করা যায়। কালকে তো রাত্রে কইতেছিলাম যে তুমি আর আমি চলো যাই গেটা পূজার বাজারটা করি, দেখো দেখা যাক কী করি। চলো আমাকে ব্রেকফাস্ট খাই আগে। এই যে টিফিন লইলাম মুড়ি আর বুরিন্দা, দুধও আছে, আমার দুধ টুধ লইছি না, মুড়ি আর বুরিন্দাই লইছি, এবার টিফিন খাওয়া যাক। এই তো মুড়ি বুরিন্দা লইছি, জিলাপি আছিল, আরও মিষ্টি মিষ্টি আছে, আমি আর কিছু লইছি না। এটা দিয়ে সেরে আমি খামো, আমার আর ভালো লাগতেছে না। দই আছে, দুধ আছে, মা বলতেছে আমার না এটা শূন্য জীবন, আমার এটা শূন্যে ফেরে গুড়গুড়ি করতেছে, তারপরে খাইছি। এদিকে এদিকে মানুষে ডাকতেছে, তারপর চাইতেছি খাইতেছি ই করতেছি,
আর পারতাম না আমি। তো চলো একটু বুরিন্দা, আর এটা ভিজা বুরিন্দা, কিন্তু আমাদের এখানে ভিজা বুরিন্দা পাওয়া যায়, এটা ভিজা বুরিন্দা। তো বুরিন্দা ওইটা দিয়ে ব্রেকফাস্টটা করি, তারপর কাপড় ধুমু, স্নান করুম, পূজা দিমু, এরপরে দিয়ে সেটা কালকে অনেকটা ভাত রয়েছে, কারণ কালকে রাত্রেবেলা আমি আর খাইছিলাম না, ওই কিন্তু একবার খাইছি। তো ওই যে ভাত রয়ে গেছে, মা বলছে সকালবেলা একটা তুমি ভাত খাইবা, আর শুটকি আছে, শুটকি পুরো ভর্তা করবো, জল ভাত খাবো আমি আর মা। তো জল পানিটা খাই এসে আগে গিয়ে কাপড়টা ধুই, নাহলে কারেন্ট গেলে জলও যাইব, কাপড় ধুই যেতাম না। ব্রেকফাস্ট করি। সকালবেলা হইলে মাথার মধ্যে একটা টেনশন, এই যে সাপ্লাইরা কখন আইবা, আর সাপ্লাইটা আইলে কিন্তু তাড়াহুড়া কইরা আগে কাজ শুরু কইরা দেই। কারণ কি হয় কত, আমাদের এখানে যেহেতু টাইমের জল, সময় মতো যদি সমস্ত কাজ বাজ না সারি, এর মধ্যে যদি কারেন্ট জায়গা, তো যে সাপ্লাইটাও যাইব গা, আবার কোন সময় আইব না আইব ঠিক ঠিকানা নাই। তো সমস্ত কাজ বাজ কিন্তু এমনি পইরা থাকবো। তো এই কারণে এই যে আগে ব্রেকফাস্টটা কইরা নিতেছি। মা সকাল থেকেই কিন্তু আমার অফিসে লাগিয়ে রয়েছে, ব্রেকফাস্ট করো, তারপর গিয়ে সেটা কাজকর্ম করো যা আছে। তো এদিকে বাবুও রেডি হইয়া বাইরে গেছে, দোকানে যাইব, তার আগে ঘরে একটু বাজার এনে দিয়ে যাবো। ঘরে সেরকম কোনো বাজার হাট নাই, আমার বর এখনো ঘুমাইতে আছে, ওইটা সেটা বাজারে যাইব। তার আগে এই যে বাবু সামনে একটা ছোট্ট করে সকালবেলা বাজার বয়, এখান থেকে মাছ কিনা দিয়া যাইব। তো এদিকে বাবু তো গেছিল গা, তারপরে এই যে মাছ কিনা সেটা দিয়া গেছে। তো এবার এই যে মাছটা কিন্তু কাটাই নিয়ে আনছে বাবু। তা মা কইতাছে এটা দইয়া সেটা গরম ফ্রিজে নিয়ে রাখো, তারপর তোমার যা জামা কাপড় আছে এইগুলি ভালো করে দইয়া সেইটা স্নান দান সারো, ঠাকুর সেবা দো, তারপর আস্তে ধীরে বাকি কাজগুলি করো। আর আমার পর উঠতে উঠতে ওই তো 11টা বাচ্চা গেছিল গা, কারণ কি হয় তো ওইখানে থাকলে তো এত বেলা করে ঘুমাইতে পারে না, সকালবেলা ডিউটি থাকে, ডিউটি যাইতে লাগে, একদম সকাল করে উঠতে লাগে। তো বাড়িতে আইলে ওই যে যত ঘুমের ঘাটতি আছে বা এত শান্তিতে না ঘুমাইতে পারে জলপাইগুড়ি, এই ঘুমগুলি না বাড়িতে আইলে একদম মন মতো করে ঘুমা। তো যাক, এদিকে যেহেতু সকালবেলা ওর কোনো কাজ কাম নাই, তো ও ঘুমাইতে আসে, মা কইতেছে ডাকাডাকি করো না, আর আমিও ডাকাডাকি করি না, যেহেতু ওইখানে থাকলে প্রচুর কাজের প্রেশার থাকে, রেস্ট করতে পারে না। তো এখানে আইলে একটু রেস্ট করে নিজের বাড়ি বুঝতেই পারো, অতদিন পরে গেলে একটু তো আরাম করা, এটা তো সাজে, তাই না? তো যাই হোক, এদিকে ও ঘুমাইতেছে, মাও কাজকর্ম করতেছে, মাছটা ধুইলো। তারপর এই যে আমি সাপ্লাইয়ের যে পাইপটা আছে যেটা দিয়া গড়ে জল যায়, এইটা খুললা সেরে আগে জামা কাপড়টি কাঁচা ধোয়া কইরা নিছি। এখানে আমার বরের আরও কিছু আছিল, এটা হইতেছে আমার শ্বশুরের, যেগুলি আজকে ছাইরা গেছিল, প্রচুর মহিলা হয়েছিল, বাবু ছাড়তে চাইতেছিল না, মা তো এক প্রকার মানে জোর জবরদস্তি কইরা সেরি কইছে এগুলি আজকে ছাইরা দো, যেগুলি দো আছে এগুলি পইরা যাও। তো এগুলি ছাইরা গেছে, এগুলি আমি ভিজাই দিছিলাম সঙ্গে সঙ্গে। তার সাথে মারও একটা নাইটি আসছিল। তো সমস্ত জামা কাপড় কাঁচা ধোয়া কিন্তু আমার হয়ে গেছে গা। এই যে এখন কাঁচা ধোয়া করছি, একটু পরেই কিন্তু কারেন্ট গেছিল গা, জলটাও গেছিল গা, কাজকর্ম সব কিছু বন্ধ হয়ে গেছে গা। সকাল হইলেই তো এই যে জল না থাকলে কোনো কাজকর্ম করাই পসিবল না। তো যাক, কাঁচা ধোয়াটা সাইরা নিছি। তো এদিকে কারেন্ট আইছে, এর মধ্যে একটু পরেই কারেন্ট আয়া পড়ছিল, কারণ ত্রিপুরায় না প্রচণ্ড কারেন্টের মানে ডিস্টার্ব আর কি। একটু বাতাস দিলে বা একটু বৃষ্টি হইলেই সঙ্গে সঙ্গে কারেন্ট জায়গা। অনেক সময় তো এইরকমও হয় 2-3 দিন কারেন্টও থাকে না, তখন গড়ে যা তুলা জল থাকে এগুলি দিয়ে সেটা কাজ করতে হয়, আর অনেকটা হিসাব করেও কিন্তু কাজ করতে হয়। তো এইদিকে মোটামুটি এখন 10টা, 10:30 কি 11টার মতো বাজে। আমি ঘড়ির দিকে চাইছিলাম না, কাজকর্ম করতেছি তো ঘড়ির দিকে বারবার চাইলে না মনে হয় যেমন সময় যাইতেছে, কাজকর্ম প্রচুর পড়ে রয়েছে, কোন সময় কি করবো। তো এই কারণে কাজ করার সময় বেশি একটা আমি ঘড়ির দিকে তাকাইও না, এক নিঃশ্বাসে সমস্ত কাজগুলি করতে থাকি আর কি। তো ওই যে বাড়িতে এলে বেশি একটা কাজকর্ম থাকে না, যেহেতু মা আর আমি মিললে একসাথে কাজকর্ম করি, তো এখানে সমস্ত কাজগুলি না সুন্দর মতো হয়ে যায়। জলপাইগুড়ি থাকলে তো নিজেরই সমস্ত কাজবাজ করতে লাগে, এই কারণে একটু হিসাব করেই সমস্ত কাজবাজ করতে লাগে। দেখবে একজন থাকলে সাথে কম বেশ একটু একটু হাতে হাতে কাজগুলি কইরা দিলে সমস্ত কাজগুলি হয়ে যায়। আর মার তো দেখতেই পেলে কীভাবে হাঁটে, মায়ের পায়ে না প্রচণ্ড সমস্যা, মা একটু সময় হাঁটলে না পায়ে ব্যথা শুরু হয়ে যায়। আর এই ব্যথার থেকে জানো তো পায়ে হাতে মানে কালো কালো স্পট পড়ে যায়, দেখলে কেউ মনে করবো যে না ওই মা ব্যথা পড়া সেটা ব্যথা পাইছে, এইরকম কালো কালো স্পট হয়। এইগুলো হইতেছে ওই যে ব্যথার যে সমস্যাটা আছে এইটার থেকে হয়।
তো এইদিকে আমার বড় ঘুম থেকে উঠে সেরা ও গেছে ফ্রেশ হইতো, তারপর যাবে বাজারে টিফিন কইরা সেরা। আর বাজারে যা লিস্ট আছে এইগুলি আমারে কইছে কাগজের মধ্যে লিখা দেওয়ার লেগে কি কি আনতে লাগবো। বাবু তো বাজার ঠিকঠাক মতো করতে পারে, সকালবেলা দোকানে জায়গা, দোকানে গিয়ে সেরা কারুরা দিয়ে বাজার করা হয়, তো মন মতো বাজার হয় না। তো এদিকে আমার বর বাড়িতে আইলে ওই সমস্ত বাজার হাট সব কিছু ওর মর্জি মতো করে। তো এদিকে আমি বিছনাপত্র গুছাই সেরা ঘর দোয়ারও কিন্তু ঝাড়মুছ কইরা নিয়েছি। আর দেখতেই পেলাম মা সোফাত বয়ে বয়ে আমার জিনিস দেখাইতেছিল, মা একটা জিনিস কিনছে আমার লেগে, যেমন এখানে দুইটা নাইটি আসিল, অ্যাকচুয়ালি নাইটি না, এটা জামার মতোই লম্বা লম্বা, আর একটা নাইটি আসিল। তো এইটাই মা দেখাইতেছিল আমার যে আমার পছন্দ হয়েছে কিনা। দুইটা নাইটির মতো যেগুলি আছে জামা সিস্টেম, এইগুলি কিন্তু আমার ননাই আমারে দিছে। একটা বর্দি আমার লেগে কিনছিল আর একটা বর্দির লেগে কিনছিল, তো বর্দির একটা হইছে না, তো কইতাছে রত্নারে দিয়ালে আর রত্নার রইব। তো ওই যে এখন দুটোটাই আমার হয়ে গেছে গা। আর মা আমার লেগে একটা নাইটি কিনে রাখছিল, সব কয়টি কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক, প্রত্যেক বাড়ি যখন বাড়িতে মা কিচ্ছু না কিছু কিন্তু আমার লেগে একটা কিনা রাখে, একটা নাইটি, একটা জামা, কুর্তি, শাড়ি, কিছু না কিছু কিন্তু একটা রাখবো। এইবারও কিন্তু তার ব্যতিক্রম কোনো কিছু না। আর আমরা যেহেতু দুর্গাপূজার সময় বাড়ি যাইতে পারি না, তো সমস্ত জিনিসগুলি না ওই যে দুর্গাপূজার পরে যখন বাড়ি যাই তখনই কিন্তু ওই জিনিসগুলি আমরা পাই, আমরা দুজনে হই। তো এক্সট্রা করে দামি কোনো জামা কাপড় কিনা হয় না, যেগুলি বাড়িতে সবসময় পরতে পারি ওইগুলি কিনা রাখে মা। তো এইদিকে আমি ঘরের সমস্ত কাজ বাজ সাইরা, মা করতেছিল কালকে অনেকটা ভাত আছে জল দিয়ে রাখছে, এগুলি গরম করবো। আর শুটকি মাছের ভর্তা খাই না অনেক দিন হয়ে গেছে, তো মা কইতেছে তুমি একটু শুটকি মাছের ভর্তা করো, অনেক ভালো তুমি শুটকি মাছের ভর্তা করতে পারো। তো কালকের যে বাড়তি ভাতটা আছিল, বাড়তি অ্যাকচুয়ালি কালকে রাত্রে আমি ভাত খাইছিলাম না, এই ভাতটাই রয়ে গেছে। তো এটা আমি আর মা অল্প অল্প করে সেই শুটকি মাছের ভর্তা দিয়ে আইছে বয়ে গেছি খাইতাম। আর দেখতে পেলে ওইদিকে আমার বর ঘর থেকে বাইকটা বাইর করছে, অনেকদিন যেহেতু বাইকটা ইউজ করা হয় না, এই কারণে বাইকটা না কি তার জন্য হয়ে গেছিল, স্টার্ট উঠতেছিল না। তো দুজনে মিলে সেটা ট্রাই করতেছিলাম, অনেকক্ষণ পরেই কিন্তু স্টার্ট উঠছে। চলো এবারে যে স্নান দান সাইরা আয়া পড়ছি, এবার ঠাকুর সেবা দিতেছি। বাড়িতে আইলে আমার এই জিনিসটি ভালো লাগে জানো তো, একটু খোলামেলা জায়গা, সবার সঙ্গে গল্প করা যায়, মার সঙ্গে কথা কইতে কইতে কখন যে সমস্ত কাজ বাজ হইয়া জায়গা মানে কোয়াই যায় না। এখন 11:30 মতো বাজে, তা আমি এই যে খাওয়া দাওয়া সাইরা স্নান করে ঠাকুর সেবাটা দিয়ে লাইছি। সকাল সকাল ঠাকুর সেবাটা দিয়ে লাইলে দেখবো মনে হয় কত কাজ না জানি হইয়া গেছে গা। আর সকাল সকাল ঠাকুর সেবা দেওয়াই ভালো, ওইখানে থাকলে তো এত সকালবেলা দিতে পারি না, ঠাকুর সেবা দিতে দিতে 12টা বাজেই জায়গা। তো এদিকে ঘরে বাইরে সবখানে ধূপধুনা দেখাইয়া সাইরা হনুমান চালিশাটা কিন্তু পড়া নিয়েছিলাম। হনুমান চালিশাটা আমি কিন্তু জলপাইগুড়ির থেকে নিয়ে আইছিলাম, এইখানে যেহেতু মা হনুমান চালিশাটা পড়ে না, তো ওইটা কিন্তু আমি প্রত্যেক দিন স্নান করার পরে ঠাকুর সেবা সাইরা হনুমান চালিশাটা পড়ি, তো এই কারণে যেহেতু মিস যাতে না হয় লই আইছি। স্নান করছি পূজা থেকে দেখতে পেয়েছি, আর এদিকে মা স্নান করে সেটা রান্না বয়াই দিছে। মানে আমি যদি শাড়ি ফেলে দেরি হয়ে যাবো, তো মা কাছে তুমি স্নান করে সেটা পূজা দাও, আমি এদিকে রান্না বয়। আর এই যে নতুন একটা ড্রেস গাও দিচ্ছি, এটা আমার ননাস আমার দিছিল, মানে আমার লাগে একটা আনছে, বর্দির লেগে একটা আনছে। তো বর্দির লেগে যেটা আনছি এটাও বর্দির লাগে না, টাইটও, আর আমার লেগে এটা আনছিল, তখন দুপুরেই আমার হয়ে গেছে গান। তো এই যে মা কাছে একটা গাও দো, একটা গাও দিছি, আর মা কিন্তু আমার একটা নাইটিও রাখছে, তোমাদের পরে দেখাবো। আর এদিকে এখন আমি এই যে আমি ইয়ে করতেছি, বাজা করতেছি, মা মাছ তরকারি করছে, ডাইল করছে, জিঙ্গার বড়া করতেছি। আর এই যে ইয়ানো আছে এলে ও কচুরও বড়া করবো, সব কিছু রেডি করে রাখছে মা। আমি এখন ওই যে করতেছি ভাত খামো। ওই যে আমার বর স্নান করতেছে, মাও স্নান হয়ে গেছে গা। আর আমার শুধু দেওয়ার আইসে, ও গেছে একটু বন্ধুর বাড়ি, আইনে সবাই একলগে খাওয়া দাওয়া করবো। এদিকে যে আমি গরম গরম ইয়েটা করতেছি, জিঙ্গার বড়াটা। ঠান্ডা হয়ে গেলে কেমন জানি লাগে, গরম গরম মুসমোসা খাইতে বেশ ভালো লাগে, সেই কারণে এই যে আমি বড়াটা করতেছি। এই যে হেন বড়া, সকাল থেকে তো আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে গেছিলো, মনে হচ্ছে বৃষ্টি আইব, কিন্তু এই যে
যেই 11টা বাজে আকাশ একদম ফাইটটা রৌদ্র উঠছে, প্রচণ্ড রৌদ্র উঠছে, কিন্তু এত বেশি গরম না, হালকা পাতলা গরম আছে। তো চলো এইদিকে আমি বড়াটা করি, ও স্নান করে আই পড়তেছে, এক লোক খাওয়া দাওয়া করবো। আর কি রান্না করছে দলের খাওয়ানো বয়সে তারপর তো এই ড্রেসটাই কিন্তু মা আমারে দিছে বার করে কইতাছে এইটা পরো, আরেকটা আছে এটা কালকে পইরো। তো মার কথা অনুযায়ী ড্রেসটা পরলাম। আর কি রান্না বান্না হয়েছে তোমাদের আমি একটু পরেই দেখাইতেছি। আর বাইরের অবস্থাটা দেখো, তো সমস্ত রান্না বান্না মাই করছে। লাস্টে দিয়ে একটু জিঙ্গার বড়া, তার সাথে কচুর বড়াটা আসলে এইটা আমি করছি। দুপুরের পরে আর কোনো ব্লগ শ্যুট করছি না, একদম রাত্রেবেলা বাবু দোকান থেকে আওয়ার পরে ব্যাগটা গিয়ে আমি আগায় আনতেছিলাম। তো এই অবধি, টাটা।